অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্ক বা নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। আগামী ১ জুন সেখানেই ভারতের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের মাঠটিতে দুটি আন্তর্জাতিক দলের মধ্যে প্রথম ম্যাচ হবে সেটি। আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানেই বিশ্বকাপের মূল টুর্নামেন্টের ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম। সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এমন স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যায়। এটি স্থায়ী স্থাপনা নয়, ফলে তৈরি করতেও তুলনামূলক অনেক কম সময় লাগে। নিউ ইয়র্ক শহরে পূর্বে প্রায় ২৫ মাইল বা ৪০.২০ কিলোমিটার দূরে এই ভেন্যুর অবস্থান, যেটি গ্যালারির আসন সংখ্যা ৩৪,০০০। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব ও টি-20 বিশ্বকাপের শুভেচ্ছাদূত উসাইন বোল্ট। এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এটি। প্রায় শূন্য থেকে গত ৫ মাসে বানানো হলো এই স্টেডিয়াম। গত ফেব্রুয়ারির শুরুর দিকে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। গত বছর ফর্মুলা ওয়ানের লাস ভেগাস কাপ প্রির অস্থায়ী গ্র্যান্ড স্ট্যান্ডকেও এখানে স্থাপন করা হয়েছে। ব্যবহার করা হবে ড্রপ ইন পিচ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে বানানো পিচগুলো জাহাজে করে ফ্লোরিডা, সেখান থেকে সড়ক পথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। মূল মাঠের পাশাপাশি অনুশীলনের জন্য পিচ আনা হয়েছে। আইসিসির ইভেন্টের প্রধান ক্রিস টেটলি সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, একটা পার্ককে আমরা বিশ্বমানের দেখতে একটি স্টেডিয়াম বানিয়েছি। আগামী ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নতুন এই ভেন্যুতে পরীক্ষামূলক ইভেন্ট আয়োজন করবে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবার যৌথভাবে আয়োজিত হবে টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১৬টি ম্যাচের মধ্যে ৮টি হবে এই মাঠে। ৩ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচে হবে নিউ ইয়র্কের এই নতুন মাঠে।